তো পড়তে পড়তে যখন দ্বিপ্রহর বেলা হয়েছে তখন মাস্টার মশাই নানান কথা জিজ্ঞাসা করছে, একে একে সবাইকে জিজ্ঞাসা করছে, বাবা এখন তো টিফিনের সময়, কে কি বাড়িতে গিয়ে খাবে? বলে কেউ বলছে যে আমি হয়তো খিদার জ্বালায় চিরা কলা খাবো, আবার একজন বলছে আমি হয়তো আমার মা 4-5 পদে রান্না করে রেখেছে, আমি হয়তো তাই খাবো। এরকম সবাই নানান কথা বলছে। তার মধ্যে কোনায় একজন বসে আছে, তার নাম হলো গোবর্ধন। মাস্টার মশাই জিজ্ঞাসা করছে, ও গোবর্ধন তুমি বলো বাবা তুমি বাড়িতে গিয়ে কি খাবে? এই কথা শুনে গোবর্ধন বলছে, আমি কি বলবো, আমি তো গরিবের ছেলে, আমার মা লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় কিছু রান্না করে রাখে আর কিছু ভাতের মধ্যে জল দিয়ে রাখে, সেই জল দেওয়া ভাত পান্তা ভাত আমি পরের দিন সকালে খাই। এ বাবা, পরের দিন আগের দিন জল দিয়ে রাখে, সেই ভাত পরের দিন খেয়ে তুমি স্কুলে আসো। ওই পচা পান্তা, পচা পান্তা। কেন তোমরা কি ভিখারি? হ্যাঁ হ্যাঁ শুনলাম না, আমি বললাম আমার মা রোজ দিন ওই ভিক্ষা করতে যায়, তাই আর এসে দুপুরবেলা রান্না করে আর বাদ বাকি ভাতে জল দিয়ে রাখে। তুমি ভিখারির ছেলে? হ্যাঁ ভাই আমি ভিখারির ছেলে। আমি কেন, এই সংসারে সবাই ভিখারির ছেলে। কিরকম বলবো? তুমি রাজার ছেলে, তবুও তুমি ভিখারির ছেলে। আমি বলবো, শোনো বন্ধু, আজকে যখন আমার মা ভিক্ষা করতে যায় আমি খুব গরিব, কিন্তু তোমার বাবা যখন বাণিজ্য করতে যায় ডিঙ্গা নিয়ে, তখন তোমার মা কি করে জানো? ওই ভোলানাথের কাছে গিয়ে আঁচল পাতে, আঁচল পেতে বলে কি, হে দয়াময় তুমি যে আমার স্বামীকে যাতে ধনে জনে পরিপূর্ণ করে আবার বাড়ি ফিরে আনো। তাই কেউ ভিখারি না, সবাই আমরা ভিখারির ছেলে, আমরা ভিক্ষা ছাড়া কিছু হয় না। তাই মা ভিক্ষা করছে, যে যা পারবে অভয় মায়ের হাতে দান করবে। আমায় ভিক্ষা